নমস্কার, আমার চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত। আমি আজ তোমাদেরকে তেল পোয়া বানিয়ে দেখাবো। ময়দা বা চালের গুঁড়ো ছাড়াই কিন্তু আজকের এই তেল পোয়াটা আমি বানিয়ে দেখাবো। তো চলো, পুরো ভিডিওটা কিন্তু দেখার অনুরোধ রইল। পুরো ভিডিওটা দেখবে আমি কিভাবে বানাই। তো দেখো, প্রথমেই একটা পাত্রের মধ্যে আমি আটা নিয়ে নিচ্ছি। 3 বাটি আটা নিয়ে নিলাম। আমি আজকে কিন্তু তেল পোয়াটা আটা দিয়েই বানাবো। আর দিয়ে দিলাম হাফ বাটি সুজি। দিয়ে দিচ্ছি দেখো গুড়। যতটা তোমরা যদি চিনি দিয়ে করতে চাও চিনি দেবে, আমি আজকে গুড় দিয়েই বানাবো তেল পোয়া। তার জন্যে কিন্তু আমি গুড় দিয়ে দিলাম। মিষ্টিটা কিন্তু একটু বেশি করে দিলে কিন্তু তেলের পিঠেটা বা তেল পোয়া, অনেকে মাল পোয়াও বলে থাকে, যা বলবে সেটাই, গুড় দিলে মিষ্টি হয়, ভালো লাগে। তো দেখো, অল্প অল্প জল দিয়ে আমি খুব ভালো করে কিন্তু মাখিয়ে নেব। সুন্দর একটা ব্যাটার বানাবো আর অল্প অল্প জল দেবো আর মাখতে থাকবো। আমি কিভাবে মাখাচ্ছি তোমরা ফলো করো। একেবারে জল দিয়ে কিন্তু মাখবে না, তাহলে প্রত্যেকটা তেল পোয়া কিন্তু ফুলে উঠবে আর খেতেও ততটাই ভালো লাগে, নরম হয়। তোমরা একবার বানিয়ে দেখবে শুধু আটা আর সুজি দিয়ে। দেখো, আবারও জল দিলাম আর কিভাবে মাখছি এভাবে মাখিয়ে নেব। গুড়টাও কিন্তু গলে যাবে সম্পূর্ণ। খুব সহজেই মাত্র দুটো উপকরণ দিয়েই কিন্তু এই মালপোয়া বাড়িতে বসেই বানানো যায়, যখন তখন, অল্প খরচেই। আবারও জল দিয়ে দিচ্ছি। আমি কিন্তু ব্যাটারটা একদম রেডি করে নিয়েছি মালপোয়ার জন্য বা তেল পিঠের জন্য। এবার ছেঁকে নেওয়ার পালা। তো কেমন হয়েছে ঘনত্বটা তোমরা বুঝে নাও। তো এরকমই ঘনত্বের বানাতে হবে এই আটার ব্যাটারটাকে। তো এবার ভেজে নেব। তো কড়াইয়ে আমি সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেল দিয়ে ভেজে নেব, একটু বেশি পরিমাণে তেল দিয়ে দিলাম। তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার দেখো, অল্প একটু ব্যাটার তেলের মধ্যে দিয়ে দিলাম আর আঁচটাকে এই সময় কমিয়ে রেখে দিলাম। কিছুক্ষণ অপেক্ষা করব। যখন একটু বোঝা যাবে যে হয়ে এসেছে, হালকা করে খুন্তি দিয়ে কিন্তু আমি উল্টে দেব। তো দেখো, উঠে গেল অতি সহজেই, কিন্তু কড়াইয়ের মধ্যে লেগে গেল না। তো প্রথমটা একটু উঠাতে অসুবিধা হলেও পরেরগুলো কিন্তু একদম ফুলকো ফুলকো হয়ে নিজে নিজেই উঠে যাবে। কিছুক্ষণ টাইম নিয়ে ভেজে নিতে হবে লাল করে, যেন ভেতরটা সেদ্ধ হয়। তো এটা কিন্তু ভাজা হয়ে গেছে। একইভাবে তোমাদের আমি আরো দুটো বানিয়ে দেখাই। এটা দেখবে নিজে নিজেই কিন্তু ভেসে উঠবে। তো দেখো, ভেসে গেছে নিজেই আর ফুলে উঠেছে। বানাতে ভীষণ ভালো লাগে, খেতেও ভালো লাগে কিন্তু এই আটার মালপোয়া। তোমরা অবশ্যই, আবারও বলছি, বানিয়ে দেখবে। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর নিত্য নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে দেবে। তো আমি কিন্তু মালপোয়াগুলো প্রত্যেকটা একইভাবে উঠিয়ে নেব। এই মালপোয়া খেতে শীতের সময় কিন্তু ভালোই লাগে, নানা ধরনের পিঠে খেতে। তো আজকে দেখো, সব মালপোয়াগুলো আমি ভেজে নিয়েছি আর কতটা সফট হয়েছে তোমাদেরকে আমি কেটেও দেখাচ্ছি। আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবে। আর আমার চ্যানেলে যারা এখনো সাবস্ক্রাইব করনি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। দেখো কতটা সফট, আর ভেতরটাও কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়েছে, কাঁচা নেই। প্রত্যেকটা মালপোয়া কিন্তু ফুলে উঠেছে। তো এইভাবে তোমরা বানাবে। দেখা হবে নতুন ভিডিওতে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। আবারও বলছি, ভালো লাগলে লাইক শেয়ার করতে কিন্তু ভুলবে না।